ঝাড়খণ্ডে এমন এক চাকরি কেলেঙ্কারি অভিযোগ উঠেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হাজার হাজার ছাত্র পরীক্ষা দিল, কিন্তু অভিযোগ যোগ্যতার চেয়ে বড় হয়ে উঠল দুর্নীতির খেলা। ঘটনাটা জেপিএসসি অর্থাৎ ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষাকে ঘিরে। প্রায় 36,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন, কিন্তু ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় কিছু ওএমআর শিট ভাইরাল হয়। অভিযোগ, একটি ওএমআর শিটে মাত্র 48টি প্রশ্নের উত্তর দেওয়া হলেও সেই পরীক্ষার্থীর নাম নির্বাচিতদের তালিকায় উঠে আসে। এরপর শুরু হয় ছাত্রদের বিক্ষোভ। তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। তদন্তে উঠে আসে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা টিডিপিএল নামে একটি সংস্থাকে নিয়ে। আরও চাঞ্চল্যকর অভিযোগ অভয় তিওয়ারি নামে এক ব্যক্তিকে নিয়ে, যিনি একসময় এই সংস্থাতেই কাজ করতেন। তিনি নিজেও জেপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তদন্তে আরও অভিযোগ ওঠে তিনি একাধিক সরকারি চাকরির পরীক্ষায় নাকি পাশ করেছেন এবং চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ লেনদেনের একটি চক্রের সঙ্গেও তার নাম জড়িত রয়েছে। এদিকে বিতর্ক বাড়তেই জেপিএসসি এর চেয়ারম্যান পদত্যাগ করেন। কমিশন তাদের আসন্ন 9টি পরীক্ষাও স্থগিত করে দেয়। আর এই ঘটনায় ক্ষুব্ধ চাকরি প্রার্থীরাই এখন রাস্তায় নেমে পড়েছেন। অন্যদিকে আন্দোলনের অন্যতম মুখ দেবেন্দ্রনাথ মাহাতো, যিনি দীর্ঘদিন ধরে ছাত্রদের দাবি তুলে ধরেছেন, তিনি এখন আমরণ অনশনে রয়েছেন। তবে মনে রাখা জরুরি, এই ঘটনার তদন্ত এখনো চলছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যদি একজন যোগ্য প্রার্থীও দুর্নীতির কারণে চাকরি হারিয়ে থাকেন, তাহলে সেই অন্যায়ের দায় কে নেবে? আপনার কি মনে হয় এই কেলেঙ্কারির ব্যাপারে হেমন্ত সোরেনের সরকার অবগত ছিল না? জনগণের বার্তাকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের মতামত